হঠাৎই রাই অনির্বাণের ডিভোর্সের সিদ্ধান্ত শোনা মাত্র এবার কান্নায় ভেঙে পড়ল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত রাই এবং অনির্বাণের ডিভোর্সের কথা শোনা মাত্রই বেসামাল হয়ে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে ঠাকুর, এই দিনটা দেখার জন্য যে তুমি আমাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো বলো তো, যেখানে কিনা দুজন মানুষ পাগলের মতন একে অপরকে ভালোবাসতো, সেখানে কিনা একটা থার্ড পার্সন এসে ওদের সংসারটা এরকম করে দুমড়ে মুচড়ে শেষ করে দিল, আর সেটা আমাকে সাক্ষী থেকে দেখতে হবে। আমার দিদিভাইটা কি অপরাধ করেছিল ঠাকুর? অন্যদিকে স্রোতকে কাঁদতে অবস্থায় দেখে সার্থক নিজেকে কোনো মতে আটকাতে না পেরে স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্রোত, এরকম করে শুধু শুধু চোখের জল ফেলে নিজেকে অসুস্থ করে তুলো না। তোমাকে এতটা দুর্বল দেখে আমার মোটেও ভালো লাগছে না। তুমি সেটা বুঝতে পারছো না, কেন এরকম পাগলামোগুলো করছো বলো তো স্রোত? তুমি এরকম করে ভেঙে পড়লে রাই দিদিভাইকে কে সামলাবে বলো তো? রাই দিদিভাইয়ের এই দুর্দিনে তোমার তার পাশে থাকা উচিত, সেখানে কিনা তুমি ঘরে বসে নিজের দরজা আটকে এরকম করে কান্নাকাটি করছো বলো তো? কেন এরকম ছেলে মানুষই করছো বলো তো? আমি তো তোমার পাশে আছি। তখন স্রোত সার্থককে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্যার, আপনি আমাকে বলুন না, আপনি তো নিজেও সাক্ষী থেকে খুব ভালোভাবে দেখেছেন যে রাই দিদিভাই কতটা চড়াই উতরাই পার করে তবে অনির্বাণ দাদা ভাইয়ের সংসারে জায়গা করতে পেরেছিল নিজের, আর সেখানে কিনা আজকে ওদের সম্পর্কটা ভাঙতে চলেছে, আর সেই জিনিসটা আমি মোটেও অ্যাকসেপ্ট করতে পারছি না। অন্যদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, একটা কথা তুমি ভালো ভালো ভেবে দেখেছো যে অনির্বাণ দাদা ভাই হুট করে এই ডিভোর্সের সিদ্ধান্তটা কেন নিল বলো তো? নির্ঘাত এর পেছনে কোনো রিজন আছে, হয়তোবা সেটা আমাদেরকে এখন তারা জানানোটা ঠিক বলে মনে করছে না, নয়তোবা তুমি একবার ভেবে দেখো না, রায় দিদিভাই এবং অনির্বাণ দাদা ভাইয়ের যে পরিমাণে রিয়াক্ট করার কথা এই বিষয়টাকে নিয়ে, তারা কিন্তু এতটা রিয়াক্ট করছে না। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম কোনো কিছু ফিসি আছে, যেটা হয়তো বা আমরা এখনো পর্যন্ত ধরে উঠতে পারছি না। তাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আসল কারণ আমরা না জানা পর্যন্ত তাদেরকে কোনো মতে জাজ করতে পারি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আপনি কী বলার চেষ্টা করছেন বলুন তো? আপনি কি বলতে চাচ্ছেন যে ওদের এই ডিভোর্সে যে গোটা বিষয়টা, সেটা শুধুমাত্র ওদের একটা প্ল্যান, কিন্তু এটা কী জন্যই বা ওরা করবে? তখন এই কথা বলার মধ্যে সার্থক বলতে থাকে যে কেন, এমনটাও তো হতে পারে যে কোয়েলের চক্রান্তকে ফাঁস করার জন্য হয়তো ওরা এই মিথ্যা অভিনয়টা করছে। অন্যদিকে কথা বলার মতো স্রোত বলতে থাকে যে যদি এরকমটা হয়ে থাকে, তাহলে রায় দিদিভাইয়ের এই লড়াই আমি ওর সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে রাজি আছি স্যার। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এই বিষয়ে তো আমিও তোমার পাশে আছি, আমি তো তোমাকে আগেই বললাম, তাই আমাদেরকে স্ট্রং থাকতে হবে। কিন্তু আমাদেরকে সর্বপ্রথম খুঁটিয়ে আগে রায় দিদিভাইয়ের কাছ থেকে আসল সত্যটা জানতে হবে, যে আসলে কি তারা একে অপর থেকে ডিভোর্স দিচ্ছে, নাকি এটা কোয়েলের চোখে ধুলো দেওয়ার জন্য শুধুমাত্র একটা মিথ্যে গুজব, এছাড়া আর কোনো কিছু না। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কিন্তু স্যার, আপনি যতই আমার গোটা কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, কিন্তু আমি কেননা মনের থেকে অন্তত এতটুকু অন্তত বিশ্বাস করি যে কোয়েল যত কিছু করে ফেলুক না কেন, কোয়েল কোনো মতে সাকসেসফুল হবে না ওর কোনো প্ল্যানে, যতক্ষণ পর্যন্ত না আমাদেরই বাড়ির লোক ওকে পেছন থেকে গাইড করছে। তখন সার্থক বলতে থাকে যে তার মানে তুমি কার কথা বলার চেষ্টা করছো বলো তো? তোমার কি মনে হয় যে অন্য কেউ পেছন থেকে কোয়েলকে গাইড করছে নিজের পরিচয়টা গোপন রেখে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, এটাতে আপনার কোনো রকম কোনো সন্দেহ আছে? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে সেই মানুষটা আর কেউ না, নীলু দিদিভাই। কারণ একমাত্র নীলু দিদিভাই চাইবে সবসময় যে রাই এবং অনির্বাণ দাদাভাইয়ের সম্পর্কটা চিরতরে ভেঙে যাক আর ওর প্রতিশোধটা সম্পূর্ণ হোক। আর এটা নেওয়ার জন্য যদি এরকম কোনো কাজ নীলু দিদিভাই করে থাকে, তাহলে এবার যে ওর আর রক্ষে নেই সেটা ও খুব ভালো করেই জানে। কিন্তু তা সত্ত্বেও নিজেকে যদি জড়িয়ে ফেলে, তাহলে এরা ওর জীবনে সবথেকে বড় ভুল হবে। আপনি দেখে নেবেন। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।